আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এটা সূরা বাকারার 124 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেন কিছু বাক্য বা কালিমা দ্বারা। এই পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুখোমুখি হন, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাগুলো সফলতার সাথে উত্তীর্ণ হন। এই সফলতা পাওয়ার কারণেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে জাতির জন্য ইমাম হিসেবে নির্বাচন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই সংবাদ পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, নেতা কি শুধু আমি হব, না আমার যারা পরবর্তী প্রজন্ম বংশধর আসবে দুনিয়ায় তারাও নেতা হবে নাকি শুধু আমি একাই? তখন আল্লাহ তাআলা জবাব দেন যে ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশধরদের ভিতরে যারা জালিম, যারা অত্যাচারী, তারা নেতা হওয়ার সুযোগ নাই। এ হলো এ আয়াত 124। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। কোরআন মাজিদের নবীদের 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সরাসরি নাম। যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে কোরআন মাজিদে লক্ষাধিক নবী থেকে বাছাই করে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবীর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম একজন প্রথম সারির নবী, এবং ইসলামের জন্য আল্লাহ তাআলার দিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, এই নবীদের আবার শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগটা হলো, কোনো নবী, কিছু নবী ছিল যারা ইসলামের জন্য চূড়ান্ত পর্যায়ের কষ্ট করেছেন। এই নবীদের সংখ্যা হলো 5 জন, তাদেরকে উলুল আজম বলে। চূড়ান্ত নবী স্বাভাবিক। আমাদের আরেকটা কথা হলো 2 জন নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে একেবারেই কোনো বাধার সম্মুখীন হয় নাই। 2 জন নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে জাতির কাছে সামান্যতম বাধার সম্মুখীন হয় নাই। তারা হলেন 1 নম্বরে আদম আলাইহিস সালাম। তিনি বাধার সম্মুখীন হন নাই কেন? তিনি দুনিয়ার প্রথম মানব, আর তার যারা উম্মত ছিল তারা তার সন্তান। পরিবারের প্রধান হওয়ার কারণে, দুনিয়ার প্রথম মানুষ হওয়ার কারণে, প্রথম নবী হওয়ার কারণে তার পরের যারা সন্তান আওলাদ তারাই ছিল তার উম্মত। এই কারণে তাদেরকে আল্লাহর কথা বলতে গিয়ে আদম আলাইহিস সালাম কোনো বাধার সম্মুখীন হয় নাই। বিষয়টা বোঝা গেল? 2 নম্বর, সুলাইমান আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয় নাই, কেননা সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিল। যেই জায়গাতে সুলাইমান আলাইহিস সালাম নবুয়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠান, সেই রাজ্যের বাদশা হলেন সুলাইমান আলাইহিস সালাম। আর ওই রাজ্যের যারা প্রজা তারা হলেন সুলাইমান আলাইহিস সালামের উম্মত। এই প্রজাদের কাছে রাজা যখন ইসলামের দাওয়াত দেয়, তখন প্রজারা রাজার বিরোধিতা করে টিকে থাকতে পারে না। এই 2 জনে ইসলাম প্রচার করতে গিয়ে একেবারেই সামান্যতম কষ্ট পায় নাই। পরবর্তীতে দেখা গেছে কারো জীবনের প্রথম অংশ কষ্ট ছিল, পরের অংশ ভালো ছিল, আবার মাঝের অংশ ভালো ছিল, কারো শেষের অংশ ভালো ছিল, কারো শেষের অংশ খারাপ ছিল, প্রথমের অংশ ভালো ছিল। এদের সংখ্যা 3 জন। প্রথম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম রাজত্ব পরের দিকে পান, প্রথমের দিকে পান না। এ কারণে ইসলামের প্রথমের দিকে ইসলামের কথা বলতে গিয়ে দাউদ আলাইহিস সালাম প্রথমের দিকে, নবুয়তের প্রথমের দিকে বাধার সম্মুখীন হয়েছিলেন। পরে যখন তিনি বাদশাহ হয়েছিলেন, রাজা হয়েছিলেন, আর দাউদ আলাইহিস সালামেরই সন্তান সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম হলেন বাবা, সুলাইমান আলাইহিস সালাম হলেন ছেলে। এই দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে, ওফাতের পরে সুলাইমান আলাইহিস সালাম বাপের রেখে যাওয়া রাজত্ব পান প্রথম থেকেই। আর দাউদ আলাইহিস সালাম প্রথমের দিকে রাজা ছিলেন না, পরের দিকে বাদশাহ হন। এই কারণে প্রথমের দিকে ইসলাম প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হন, পরে আবার বাধার সম্মুখীন আর হন না। একইভাবে 2 নম্বর যে নবী ইসলামের প্রচার করতে গিয়ে অল্প কিছু বাধার সম্মুখীন হয়েছেন এবং পুরোপুরি আবার
বাধার সম্মুখীন হনও নাই। তিনি হলেন ইউসুফ আলাইসালাম। ইউসুফ আলাইসালাম সেই সময় মিশরের মন্ত্রী ছিলেন, একদম বাদশাহ না, আজিজে মিশরের খাদ্যমন্ত্রী দায়িত্বে ছিলেন, সূরা ইউসুফে আছে। এ কারণে তিনি প্রথমের দিকে নির্যাতনের মানে আক্রমণের শিকার হন জুলাইখা কর্তৃক, যার কারণে তাকে জেল বরণ করা লাগে। এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি যখন আবার মুক্ত হন এবং মন্ত্রিত্ব সমপর্যায়ের পদে অধিষ্ঠিত হন, এরপরে তাকে আর এই নবুয়ত তথা আল্লাহ তাআলার রিসালাতের কথা, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের কথা উম্মতের কাছে প্রচার করতে গিয়ে তিনি তেমন বাধার সম্মুখীন হন নাই। 2 নম্বর হলো ইউসুফ আলাইসালাম। 3 নম্বর হলেন আইয়ুব আলাইসালাম। আইয়ুব আলাইসালামের প্রথমের দিকের জীবনটা খুব সুন্দর ছিল এবং লাস্টের দিকের জীবনটাও খুব সুন্দর ছিল। মাঝখানে 18 বছর সময় আইয়ুব আলাইসালাম যে অসুস্থতাজনিত কারণে তার স্ত্রী, পরিবার এবং তার উম্মতেরও অনেক লোক এই অসুস্থতার কারণে তার থেকে মুখ ফিরিয়ে নেন এবং তাকে একা ফেলে চলে যান। এই মাঝখানে 18 বছর আইয়ুব আলাইসালাম এর কষ্ট ছিল। এর আগে এবং পরে এই সময়গুলো আইয়ুব আলাইসালামের ফেভারে ছিল, খুব সুন্দর ছিল, ইসলাম প্রচার করতে গিয়ে তার বাধা হয় নাই। তো এখন এই আমরা প্রথম 2টা ধাপ জানলাম। প্রথম ধাপটা হলো যে নবীদের ইসলামের কথা বলতে গিয়ে উম্মতের কাছে একদম কোনো বাধার সম্মুখীন হয় নাই, স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পেরেছেন, আল্লাহ তাআলার কথা বলতে পেরেছেন, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে পেরেছেন, তারা হলেন 2 জন। এক আদম আলাইসালাম, প্রথম মানুষ হওয়ার কারণে কোনো বাধা পায় নাই। দ্বিতীয় সুলাইমান আলাইসালাম, বাচ্চা হওয়ার কারণে কোনো বাধার সম্মুখীন হয় নাই। দ্বিতীয় ধাপে যারা আংশিক বাধা, আংশিক কষ্টের সম্মুখীন হয়েছেন এবং আংশিক কিছু সময় তারা ভালো ছিলেন, এরা হলেন 3 জন। প্রথম জন হলেন দাউদ আলাইসালাম, দ্বিতীয় জন হলেন ইউসুফ আলাইসালাম, আর তৃতীয় জন হলেন আইয়ুব আলাইসালাম। এরপরে আর বাকি আমাদের এ পর্যন্ত 5 জন নবীর নাম চলে গেছে। কোরআন শরীফে 25 জন নবীর নাম এসেছে, তার মধ্যে প্রথম ধাপে 2 জন, পরের ধাপে 3 জন, আর বাকি যে 20 জন, এই 20 জন নবীর ভিতরে এই 20 জন নবী তাদের যে কোরআন মাজিদে তাদের যে জীবনী এসেছে, এই জীবনীতে তারা সম্মুখীন হয়েছেন চূড়ান্ত পর্যায়ের কষ্টের। এদের ভিতরে আল্লাহ তাআলা উলুল আজম, সর্বোচ্চ কষ্ট যারা করেছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, তাদেরকে উলুল আজম রাসূল বলে। এই উলুল আজম রাসূল হলেন 5 জন। উলুল আজম রাসূল হলেন 5 জন। এই 5 জনের 1 নম্বরে উলুল আজম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট সহ্য তাকে করার লেগেছে। 2 নম্বরে হলেন নূহ আলাইহিস সালাম। তিনি ইসলামের জন্য সবথেকে বেশি কষ্ট যারা সহ্য করেছেন যেই নবীরা, তার ভিতরে ছিলেন 2 নম্বর নূহ আলাইহিস সালাম। 3 নম্বরে হলেন মূসা আলাইহিস সালাম। 4 নম্বরে হলেন ঈসা আলাইহিস সালাম। 5 নম্বরে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নাম 5টা আবার বলছি। উলুল আজম ইসলামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 লক্ষের ওপরে যে নবী বা রাসূল, 1,24,000 অথবা 2,24,000 সংখ্যাটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই যে লাখের ওপরে আল্লাহ তাআলা নবী এবং রাসূল দুনিয়াতে পাঠালেন, এই লাখের ওপরে নবীদের ভিতরে সবথেকে যারা কষ্ট বেশি সহ্য করেছেন তারা হলেন 5 জন। এই 5 জনকে একত্রিতভাবে উলুল আজম বলে। উলু এটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো অধিকারী। উলু মানে অধিকারী, আজম মানে হলো দৃঢ়তা। দৃঢ়তা বলতে যত কষ্টই হোক এই কষ্টের তারা বরণ করেছেন। তাদের যে কাজ, তাদের যে দায়িত্ব, এই দায়িত্বর ওপরে তারা দৃঢ় ছিল, মজবুত ছিল, এখান থেকে তারা ফিরে আসে নাই। এই রাসূল 5 জন, এদেরকে কোরআনে উলুল আজম বলা হয়েছে। এই 5 জনের 1 নম্বরে হলেন মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে ঈসা আলাইহিস সালাম, 3 নম্বরে নূহ আলাইহিস সালাম, 4 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জন হলেন উলুল আজম। এদের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন। সূরা আহকাফ আয়াত নম্বর 35 আল্লাহ তাআলা বলছেন যে ফাসবির, যে তোমরা সবাই ধৈর্য ধারণ করবে, কামা সাবারা উলুল আজম, যেমন উলুল আজম নবীরা ধৈর্য ধারণ করেছিল মিনার রসুল, সকল নবী এবং রাসূলদের মধ্য থেকে এই 5 জন উলুল আজম রাসূল উম্মতের কাছে এত পরিমাণ নির্যাতন পেয়েছেন, এরপরেও তারা যেমন ধৈর্য ধারণ করেছিলেন, এই ধৈর্যের কারণে তারা যেমন ধৈর্য ধারণ করেছেন, ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো দেবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফাসবির, তোমরাও সেই রকম ধৈর্য ধারণ করো, কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, যেমন উলুল আজম এই দৃঢ় 5 জন রাসূল কষ্ট সহ্য করেছেন তাদের মতো। যেমন এখানে বলাই যেতে পারে এভাবে যে সূরা নূহে
কোরআন শরীফে সূরা নূহ ৭১ নম্বর সূরা, এটা নূহ আলাইহিস সালামের নামে সূরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা আছে, সূরা ইব্রাহিম ১৪ নম্বর সূরা। এরপরে মুসা আলাইহিস সালামের পুরো জিন্দেগি একদম আপনি শুনেই যেটা জানেন যে মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের নিয়ম ছিল যে ইউযাব্বিহুনা আবনাআকুম, যে যেগুলো নতুন সন্তান ছেলে মানুষ সন্তান জন্ম নেবে তাদেরকে জবাই করো, ওয়াস্তাহইউনা নিসাআকুম, যারা মেয়ে সন্তান জন্ম নেবে তাদেরকে বেঁচে রাখো, কেননা মুসা আলাইহিস সালামের জন্মকে ঠেকাতে হবে। এই যে কথা, এরপরে দেখা গেল আল্লাহ তাআলার কুদরত অনুযায়ী মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। এরপরে মুসা আলাইহিস সালামকে একটা ছোটো বাক্সের ভিতরে ভরা নীল নদে ভাসিয়ে দেওয়া হয়। এই যে এখান থেকে শুরু কথা মুসা আলাইহিস সালামের, এখান থেকে শুরু করে একদম মুসা আলাইহিস সালামের শেষ ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়া মুসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে ওই পারে যান এবং ফেরাউন এবং তার দলবল নীল নদের ভিতরে ডুবে যান। এই ঘটনা, পুরো ঘটনাটা সূরা কাসাসে আছে। কাসাস মানে কাহিনী, এটা কোরআন শরীফের ২৮ নম্বর সূরা। এখানে মুসা আলাইহিস সালামের জীবনী পুরোটাই বলা আছে। ঈসা আলাইহিস সালামের জীবনী ২ সূরাতে বলা আছে। সূরা ইমরানে বলা আছে, সূরা ইমরানে ঈসা আলাইহিস সালাম জন্ম হলো কীভাবে এটা বলা আছে, এবং সূরা মরিয়ামে আবার মরিয়াম আলাইহিস সালাম কীভাবে তার গর্ভে ঈসা আলাইহিস সালাম আসলো এই কথাও বলা আছে। ২ জায়গার আয়াতগুলো যদি এক জায়গাতে করা যায়, ঈসা আলাইহিস সালামের জন্ম এবং তার বেড়ে ওঠার কথাগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে প্রত্যেকজন নবীর নামেই আলাদা আলাদা বলা আছে। তবে সূরা নূহে নূহ আলাইহিস সালামের কথা বলা আছে। নূহ আলাইহিস সালাম বলেন যে দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার গোত্রের লোকদেরকে রাতেও ডাকছি, দাওয়াত দিয়েছি আল্লাহর জন্য, আল্লাহর পথে আসার জন্য, দিনেও ডাকছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখন উম্মতের লোকদেরকে ইসলামের দিকে ডাকছি, তাদের ডাকার কারণে তারা আমার কাছ থেকে শুধু পালিয়েছে। ফালাম ইয়াজিদহুম, তাদের শুধু বৃদ্ধি পেয়েছে, বেশি হয়েছে। দুআই, আমার ইসলামের দিকে আহ্বান করার এই দাওয়াতটা, ইল্লা ফিরারা, সেটা হলো তারা দূরে পালিয়ে বেরিয়েছে। আমি তাদেরকে ডাকতেছি ইসলামের দিকে আর তারা ইসলাম থেকে দূরে যাচ্ছে। আমি তাদেরকে ডাকতেছি জান্নাতের দিকে, তারা জান্নাত থেকে পালিয়ে দূরের দিকে জাহান্নামের দিকে তারা দৌড়াচ্ছে। এইরকমভাবে এরপরে ইন্নী আলানতুল আহুম, নূহ আলাইহিস সালাম বলেন আমি তাদেরকে আলানতুল আহুম, তাদেরকে আমি প্রকাশ্যে ডাকছি। এরপরে ওয়াসরারতুল আহুম, এবং তাদেরকে আমি গোপনে ডাকছি। আগে প্রকাশিতভাবে সবাইকে ডাকছি যে তোমরা আল্লাহকে মানো, আখেরাতকে বিশ্বাস করো, জান্নাত নেকামলের জন্য পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা রাখছেন, অতএব নেকামল তোমরা করো। জাহান্নাম পাপাচারের শাস্তি হিসেবে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, অতএব পাপাচার থেকে তোমরা ফিরে আসো। এইভাবে আহ্বান করেন। এর পরেও দেখা যায় নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা নূহ আলাইহিস সালামকে এই পরিমাণ অত্যাচার করত যে নূহ আলাইহিস সালামকে তারা মারত, প্রথমে শারীরিকভাবে মারত, শরীরটা রক্তাক্ত হতো। এই রক্তাক্ত এত বেশি হতো, তাফসির ইবনে কাসির এবং আল বিদায়া ওয়ান নেহায়া নামক বই আছে, এই বইয়ের উল্লেখ যে নূহ আলাইহিস সালামকে যে ধরবে মানুষগুলো, এই ধরার মতো শরীরটার ভালো জায়গা থাকতো না, সব জায়গা থেকেই রক্ত বেরোতো, ধরার কোনো সুযোগ ছিল না। এবং নূহ আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান হারানোর পরে নূহ আলাইহিস সালামকে তারা উম্মতের লোকেরা মনে করতো যে মারা গেছে। এই মৃত মনে করে এরকম রক্তাক্ত মানুষটাকে মানে উল্টাইতো। আল বিদায়া ওয়ান নেহাতে আসছে যে উল্টাইতো, হাত দিয়ে তুলিয়ে যে চটের ওপরে রাখবে, ব্যাপারটা এরকম না, বরং তারা উল্টিয়ে চটের ওপরে রাখতো। এই চটের ওপর দিয়ে তারা পাহাড়ের পাদদেশে দূরে রেখে আসতো। যেটা মারা গেছে এরা তো এখন তাদের যেহেতু সেই সময় বিরোধীরা, তাদের চিন্তা ছিল যে কবর আর কী দেয়, ফেলে আসো, এ তো ব্যাধীন হয়ে গেছে। এরকম এই মৃত মনে করি চট বা এরকম নিকৃষ্ট মানের কাপড় দিয়ে নূহ আলাইহিস সালামকে পেঁচিয়ে পাহাড়ের পাদদেশে ফেলে আসতো। এরপরে যখন আবার নূহ আলাইহিস সালাম ওখানে পড়ে থাকতো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে নূহ আলাইহিস সালামকে সেবা যত্ন করতো। নূহ আলাইহিস সালাম আবার সুস্থ হতো, এরপরে কওমের কাছে এসে আবারও ইসলামের দিকে ডাকতো। এইভাবে ডাকার কারণেও তাকে মানে ইসলামের জন্য এই যে কষ্ট বরণ করা, এটা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে, এ কারণে কিয়ামত পর্যন্ত যারাই মানুষদেরকে ইসলামের দিকে ডাকবে তারা যেন এই নূহ আলাইহিস সালামের মতোই হয়। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন সূরা আহকাফের 35 আয়াতে যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল ওয়ালা তাস্তাজিল লাহুম, যে তোমরা যারা ইসলামের দিকে মানুষকে ডাকবে তাদের উপরে এরকম নির্যাতন আসতে পারে, আর নির্যাতন আসার পরে তারা যেন ধৈর্য ধারণ করে। সেই ধৈর্য ধারণ করবে কাদের মতো?
এই উলুল আজম যে 5 জন নবী বা রাসূল দুনিয়াতে আসছিলেন তাদের মতো। যেমন নূহ আলাইহিস সালাম, এই নূহ আলাইহিস সালাম যেমন ধৈর্য ধারণ করেছেন ইসলামের দিকে ডাকার জন্য, ঠিক একইভাবে কিয়ামত পর্যন্ত যারাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে তাদের উপরে এরকম নির্যাতন আসলে তারা যেন নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করে। এরপরে আমাদের এটা সবার জানা কথা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ইসলাম প্রচার করে মাক্কি জিন্দেগিতে সুবিধা করতে পারতেছিলেন না, মক্কার লোকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করতেছিল, মক্কার লোকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচারণ করতেছিল, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আশা নিয়ে তায়েফে যান। কেন? তায়েফের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ স্মৃতি জড়িয়ে। সেই স্মৃতিটা হলো হালিমার জন্মস্থান বাড়ি হলো তায়েফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পর থেকেই অল্প কয়েকদিন পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরেই কয়েকদিন হালিমার বাড়ি পর্যন্ত যাওয়ার আগে কয়েকদিন দুধ পান করেন সুয়াইবা নামে একজন দাসী, আবু লাহাবের দাসী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দেওয়ার কারণে এই সুয়াইবাকে আবু লাহাব আজাদ করে দেয়। এই সুয়াইবার কিছুদিন দুধ পান করেন, এরপরে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমা নিয়ে যায়, এই হালিমার বাড়ি হলো তায়েফে, সেই জায়গাতে তার প্রথম বক্ষ বিদীর্ণ বা সিনাসাক আমরা যেভাবেই বলি সেই কথা কোরআন শরীফে আসছে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন যে আমি কি তোমার হৃদয়টাকে উন্মুক্ত করে দেই না? এই যে আলাম নাশরা, এই নাশরা শব্দটা সারাহুন শব্দ থেকে, আর সারাহুন শব্দটা হলো যার শাব্দিক অর্থ হলো বুকটা ফাড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা চাক করা হয় 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হয় 3 বার। তার প্রথম যেটা সেটা হলো যখন হালিমার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে তখন। এই সময় হালিমার আরেকটা সন্তান নাম তার আব্দুল্লাহ। এই দুধ ভাই আব্দুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন যখন প্রান্তরে এই যে মরুভূমিতে ছাগল চরানোর জন্য আসতো, সেই বিবরণ দেওয়া আছে সেইখানে যে হালিমার নিজের সন্তান ওই মরুভূমি থেকে ছুটে এসে হালিমাকে বলেন যে আমার দুধ ভাই মুহাম্মাদের যে কিছু লোক এসে তাকে সহায়া তার বুক ফাঁসছে। এই যখন সিনা সাকের কথা বলেন তখন হালিমা সহ ওই গোত্রের লোকেরা সবাই অবাক হয়, এবং তার কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর থাকলেও এই সময়ের যে আপনার বিভিন্ন মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রকাশ পায়, এগুলো দেখে দেখে তায়েফের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সেই 6 বছরের আগেই আকৃষ্ট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার পরে তার চিন্তাটা এরকম যে মক্কাতে যেহেতু মানুষেরা ইসলাম মানতেছে না, রাসূলের বিরুদ্ধাচরণ করতেছে, এই কারণে আমি যদি তায়েফে গিয়ে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করি সেই তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করবে, এটা তার আশা। এই আশা নিয়ে যখন তায়েফে যান, তায়েফের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই পরিমাণ নির্যাতন করে মুহাম্মদ সাল্লামকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র নাম জায়েদ, এই জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। এই জায়েদের কথাই একমাত্র কোরআন শরীফে আসছে। যতগুলো সাহাবী, 1.25 লক্ষ সাহাবী বিদায় হাজার মাঠে উপস্থিত ছিল, এদের ভিতরে একজন ব্যক্তি সাহাবী যার নাম কোরআন শরীফে আছে, সূরা আহজাবে আছে, জায়েদের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। এই পালক পুত্র জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তায়েফের সফরে সাথে ছিলেন, এবং জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তায়েফবাসীর রাসূলের প্রতি বিরুদ্ধাচরণের একটা কারণ আছে। সূরা যুখরুফে আয়াত আসছে যে তারা বলতো যে রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম লাউলা নুজিলা হাযাল কোরআন। এটা তায়েফবাসীদের কথা এবং মক্কাবাসীদের কথা, দুই গোত্রের লোকেরাই বলতো যে লাউলা নুজিলা হাযাল কোরআন, কোরআনটা কেন নাজিল হলো না আলা রাজুলিন, এমন একটা ব্যক্তির উপরে, ক্বরিয়াতাইনি আযীম। ক্বরিয়াতাইনি মানে 2 গ্রাম, ক্বরিয়াতুন মানে গ্রাম, আর ক্বরিয়াতাইনি এটা হলো তাসনিয়া বা দ্বিবচন বোঝানোর জন্য, যে 2 গ্রামের ভিতরে যেগুলো মহান ব্যক্তি। আযীম মানে মহান, এখানে মহানের অর্থ হলো বড় লোক। যে মক্কায় এবং তায়েফে যত বড় লোক আছে, এই বড় লোকদের ভিতরে কারো কাছে কেন কোরআন নাজিল হলো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন কোরআন নাজিল হলো? মক্কার লোকেরা মনে করতো যে কোরআন নাজিলের হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি কাফেররা মনে করতো আবু লাহাব। দ্বিতীয় আরেকটা মত আছে, সেটা হলো আবু জেহেল।
মক্কার কাফেরদের চিন্তা যে নবী যদি হয় সেই নবী হতো আবু জেহেল অথবা আবুল আহাব। আর তায়েফের লোকদের বক্তব্য ছিল এরকম যে নবী যারা হবে এই নবী হলো ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরার কথাও কোরআন শরীফে মেলা জায়গাতে আছে। তো ওয়ালিদ ইবনে মক্কা থেকে তায়েফ পর্যন্ত রাস্তার দুই ধারে যতগুলো খেজুর বাগান, এই দুই ধারের বেশি সংখ্যক জমিরই মালিক ছিল এই ওয়ালিদ ইবনে মুগিরা, বড় লোক। আর তায়েফের লোকেরা মনে করতো যে এই ওয়ালিদ ইবনে মুগিরা নবী হবে। কিন্তু যখন আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরা অথবা এই আবু জেহেল আবুল আহাব এদেরকে কাউকে নবী না বানায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানালো, তখন মক্কার লোকেরা এবং তায়েফের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করে। এবং তাদের বক্তব্য সূরা যুখরুফের আয়াত যকালু, এই মক্কার এবং তায়েফের লোকেরা বলতো লাউলা নুজিলা হাযাল কোরআন, কেন কোরআন নাজিল হলো না আলা রাজুলিন, এমন একটা ব্যক্তির উপরে, ক্বরিয়াতাইনি আযীম, এই দুই নগরী মক্কা এবং তায়েফের মধ্যে যারা বড় লোক, এদের বড় লোক বা সম্ভ্রান্ত ব্যক্তির কারো উপরে কেন কোরআন নাজিল হলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন কোরআন নাজিল হলো? এটা ছিল তাদের শত্রুতার মূল কারণ। এই তায়েফবাসীরা যেহেতু তাদের কাঙ্ক্ষিত মানের ব্যক্তি নবী হিসাবে পায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নির্যাতন করেন। সেই নির্যাতনের নমুনা হলো যে ছোটো ছোটো বাচ্চাকে তারা লাগিয়ে দেয়, তারা পাথর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে, শরীরের উপরে পাথর নিক্ষেপ করে ঢিল ছড়ে। আর সেই ঢিলের কারণে শরীর থেকে এই পরিমাণ রক্ত জমে। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়ে গড়িয়ে পড়তো। এটা প্রথম। এখান থেকে বোঝা যায় যে কী পরিমাণ একটা মানুষ আর একটা মানুষকে পাথর দিয়ে ঢিল মারলে শরীর থেকে রক্ত পড়ে গড়িয়ে পড়বে। তার মানে শরীর থেকে অনেক পরিমাণ রক্ত প্রবাহিত হওয়া লাগবে, তাহলে গড়িয়ে পড়বে। এবং সেই গড়িয়ে পড়া রক্তগুলো এরকম যে পুরো শরীরের রক্তগুলো গড়িয়ে একদম তার পায়ের জুতার সাথে লাগতো। আর রক্ত হলো আঠালো, রক্ত হলো আঠালো, জমাট বাঁধে যখন আঠার মতো হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তায়েফের পাথরের ঢিলের বিবরণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে গিয়ে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো শরীর থেকে যেগুলো পড়তো, এগুলো জুতায় লাগার কারণে কিছুক্ষণ পরে ওই জুতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা আঠার মতো শক্ত হয়ে লেগে গেছিল। এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী পরিমাণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কষ্ট সহ্য করা লেগেছে। এটা এরকম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, উলুল আজম রাসূল। এরপরে তৃতীয় নাম্বার যে ব্যক্তি উলুল আজম রাসূল, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআন শরীফে 25টা সূরাতে আছে, 69 জায়গাতে সরাসরি ইব্রাহিম শব্দটাই উল্লেখ আছে। কোরআন শরীফের 25 জায়গাতে, 25টা সূরাতে, বিভিন্ন জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এবং ইব্রাহিম এই শব্দটা কোরআন শরীফের ভিতরে 69 বার আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা আলাদা স্বতন্ত্র সূরা আছে। এবং 21 নাম্বার যে সূরা, সূরা আম্বিয়া, 21 নাম্বার যে সূরা কোরআন শরীফের সূরা আম্বিয়া, এই সূরা আম্বিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে একসাথে প্রায় 20টা মতো আয়াত আছে, 50 থেকে 70। এই 20 আয়াতের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাগুলো বলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তার পিতা এবং তার গোত্রের লোকদেরকে কিভাবে ইসলামের দিকে ডাকেন, মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেন, এই কথা দিয়ে শুরু। এরপরে দেখা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং কওমের লোকদের ভিতরে তর্ক হয়, এবং তর্ক হতে হতে এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, এই কথাগুলো বলা আছে এই সূরা আম্বিয়ার 50 থেকে 70 নম্বর আয়াতের মাঝামাঝি, এই 20 আয়াতে। এই জায়গাতে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি কীভাবে এলাকার লোকেরা, গ্রামের লোকেরা, তার কওমের লোকেরা, উম্মতেরা নির্যাতন করেছেন। যে নির্যাতনের প্রথম সারির লোক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যে তাদের যে সরক বা যে রশি দিয়ে তারা টেকনিক অবলম্বন করেছিল, যেটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ওপরের দিকে মানে ছুঁড়ে ফেললে ওই অগ্নিকুণ্ডের ভিতরে গিয়ে পড়বে, নিক্ষিপ্ত হবে, সেই রশি ধরা যে লোকগুলো ছিল, প্রথম লোক যে রশি ধরেছিল সে হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কী পরিমাণ কষ্ট দিয়েছে যে প্রথমত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, এবং সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যারা, তাদের ভিতরে প্রথম ব্যক্তি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই।
এরকম এভাবে এই কারণে এত নির্যাতন সহ্য করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন উলুল আজম নবী। এ কারণে যারা ইসলামের জন্য মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করবে, তাদের কর্ম, তাদের যে ধৈর্য, সেটা হবে উলুল আজম নবী বা রাসূলদের মতো। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল লাহুম, যে ইসলামের দাওয়াত দিলেন আর ইসলাম কায়েম হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এটা তাড়াহুড়া করার কিছু নাই। যে ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যেমন উলুল আজম এই শ্রেষ্ঠ 5 জন রাসূল ধৈর্য ধারণ করে যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ঠিক সেরকম আপনি ধৈর্য ধারণ করবেন। এবং ওয়ালা তাস্তাজিল লাহুম, আপনি তাড়াহুড়া করবেন না, এরকম। আর কেউ যখন কাউকে ইসলামের দিকে ডাকে, এই লোকটার কথাগুলোই সর্বোত্তম কথা। আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথা সবথেকে উত্তম কথা, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি একজন সাধারণ মুসলমান। যে মানুষকে ইসলামের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, এই ডাকার কথাটাই সর্বোত্তম কথা। এটা আমরা উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার বেশ কিছু কারণ আছে। তন্মধ্যে অন্যতম একটি উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো উম্মতে মুহাম্মাদির পরে আর কোনো উম্মত আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না। এ কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কাছে উম্মতে মুহাম্মাদিরই এক শ্রেণীর মানুষ ইসলামের দাওয়াত দেবে। এই দাওয়াত দেওয়ার ক্ষমতা, এই কাজটা হলো নবীদের। মানুষদেরকে ইসলামের দিকে ডাকা, এই কাজটা হলো আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের উপরে ছিল। আর সেই দাওয়াতের কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার কারণে আর যেহেতু নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমরাই উম্মতে মুহাম্মাদিরাই করব। এটা হলো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ উম্মত, কেন? তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনে। যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, এরা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফল হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। উম্মতদের ভিতরে একটা মানুষ, একটা দল, একটা শ্রেণী অবশ্যই এরকম থাকবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। এই কল্যাণ হলো ইসলামের দিকে ডাকা। আর যারা এই কাজটা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সকল বিধিবিধান নিজের জীবনে মানার মধ্য দিয়ে যারা ইসলামের বিষয় জানে না তাদের কাছে পৌঁছানো এবং সকল মানুষকে ইসলামের দিকে আহ্বান করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকল বলে আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।